সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব টেলরের মেন্টাল রেভলিউশন সম্পর্কে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ওয়ার্কার এবং ম্যানেজমেন্টকে বুঝতে হবে যে তাদের মূল লক্ষ্য হলো বা মূল মোটিভ হলো অর্গানাইজেশনকে সাকসেসফুল ও এফিশিয়েন্ট করে তোলা। সাধারণত কি হয়, কোনো কর্মী ভাবেন যে আমি কেন বেশি উৎপাদন করব, ম্যানেজমেন্ট ভাবেন যে আমি কর্মীকে দিয়ে বেশি খাটিয়ে নেব। টেলর এমনটা করতে মানা করেন। টেলর বলেন যে অর্গানাইজেশন তখনই সাকসেসফুলভাবে রান করতে পারবে যখন ম্যানেজমেন্ট এবং কর্মীদের মধ্যে কোনো কনফ্লিক্ট থাকবে না। অর্গানাইজেশন তখনই এফিশিয়েন্ট হবে, সাকসেসফুল হবে যখন দুজনের মধ্যে সহযোগিতা থাকবে। এটা মনে রাখতে হবে যে দুজনের দ্বারা দুজনেই লাভবান হবে। কর্মী কখনোই ভাববে না যে সে কম কাজ করলে তার লাভ হবে, এবং ম্যানেজমেন্টও ভাববে না যে সে বেশি লাভ নিলে অর্গানাইজেশন লাভবান হবে, তা নয়। কর্মী এবং ম্যানেজমেন্ট তারা তাদের নিজেদের লাভের কথা ভাববে না, তারা ভাববে কিভাবে অর্গানাইজেশনকে আরও সাকসেসফুল করা যায়। অর্থাৎ দুজনের মধ্যে সহযোগিতা, দুজনের মধ্যে কোঅপারেশন, কনফ্লিক্ট বা দ্বন্দ্বের পরিবর্তে একে অপরের প্রেরণা হবে, যাতে অর্গানাইজেশন আরও ভালোভাবে রান করতে পারে, আরও লাভ হয়। তার জন্য একে অপরের সহযোগিতা দরকার, দুজনের মধ্যে দ্বন্দ্ব নয়। এটা হচ্ছে তার মেন্টাল রেভলিউশন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো ডাউট থাকলে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম।